আপনার পকেটে থেকে টাকা না থাকে আমাকে দেবেন কোথায়? আমরা তখন ডাল ভাত খেতে পারি না, চলতে পারি না, আমরা কেমনে চলবো? দেশের 1 নম্বর কথা এখন যে চোর ডাকাত বেইমান বাটপার বাড়ছে, এদের কারণে তো ভালো লোক মানে খাইতে পারি না, ডাল ভাত পারি না। আপনার পকেটে টাকা নেই, আপনি রিক্সা চালাবেন, আমাকে কোথায় দেবেন? আপনি হাঁটেন, আপনার পকেটে টাকা নেই, দিবেন কোথায়? আমার মন থেকে আমাকে ভালো হতে হবে। যে কোনো নেতা হয় না কেন, যে কোনো তার দলকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের কাজ করতে হবে। আমি ওই পর্যায়ে এখন আছি, তাহলে আমার দেশ কেমন চলবে? আমরা কেমন করে পকেটে টাকা ভরা যায়? এটা আপনি জানেন একদিন মারা যাবেন, আমি জানি একদিন মারা যাবো। আমি কখন মারা যাব আমি কইতে পারি না, আপনি কখন মারা যাবেন কইতে পারেন না। তা আপনি কেন কেন এই আত্মসাৎ করবেন? কেন এত স্বার্থপর? তা মানুষ কোথায়? ও কি জানে না যে আমি একদিন মারা যাবো? ডাক্তারের জানে, সবাই জানে, পৃথিবীর যত নেতা আছে সবাই জানে আমি একদিন মারা যাবো। কিন্তু আমি কখন মারা যাবো আমার কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা যদি ভালো হইতে আমার দেশটা ভালো হইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ভাই মানুষ এই জায়গায় কেন ভালো হইতে পারে না? কেন না? মানুষ হইলে স্বার্থপর, পকেট বাড়াইবে পকেট, যার পর মানুষ ভাবতে পারছে না। আজকে আমরা 200 টাকা কামাই করি, আজ কটা বাজে? এখন কটা বাজে বলেন? আমার নাম মোহাম্মদ বেলাল, বাড়ির উত্তরবঙ্গে রংপুর সদর। আপনি কেমন আছেন? আমি তো ভালো নাই। কেন ভালো নাই? কেন ভালো নেই? আপনার পকেটে টাকা নাই, আমি গাড়ি চলতে পারি, আপনার পকেটে টাকা দেবেন কোথায়? আমি তো ডাল ভাত খাইতে পারি না, ভালো কোথা দিলাম? আমরা তখন খাইতে পারি না, আমি তো অসুস্থ, জানেন না? এই যে অসুস্থ, আমি চলবো কিভাবে? আমার ছেলে মেয়ে কোথায়? আমার ছেলে একটা পরীক্ষা দিতে পারে না, তার কারণে আমরা কোন পর্যায়ে গেছে এটা দেশ? হ্যাঁ না সরকারি কোনো ভাতা পান? না পাই নাই। এই যে 65 বছর বয়স পার হয়েছে আমার, সে 60 বছর রানিং বয়স। এই যে আপনি যে সমস্যার কথা বললেন দেশের, এই জন্য দায়ী কে? তাই এইটা তো সমস্যা করছে কি? ডাক্তার ইউনূস আর ছাত্ররা দিকে এরা দিয়ে বসিয়া ডাক্তার ইউনূস ইচ্ছা দিয়ে করতে পারতো, জানেন, তাহলে একটা সুস্থ একটা নির্বাচন হতো, সেদিকে ইচ্ছা করতো, সবকিছু যাইতে পারতো, সে তার ইচ্ছা করলো না। পারতো সে, তার হাতে ক্ষমতা আছে, তার পারতো, সে পারলো না। সে হলো ছাত্রের কথা শুনলো, শুনিয়া সে থানা 3 মাসে 3টা দিকে পিটান দিতে সিন্ডিকেট রোড থেকে পালাইতো। কোন সিন্ডিকেটের রোডে থাকতো না, চোর ডাকাতে থাকতো না, রোডও ভালো হতো, রাস্তা হতো, সুস্থ একটা নির্বাচন হতো। এটা তো ডাক্তার